আপনি ইউটিউব ভিডিও বানান কিন্তু এসইও সম্পর্কে কোনো আইডিয়া নেই, বা এসইও কী করে করতে হয় তা জানেন না, বা এসইও সম্পর্কে জানলেও সেটা নিজের ভিডিওতে সঠিকভাবে অ্যাপ্লাই করেন না। বন্ধু, এরকম চলতে থাকলে আপনার ইউটিউব চ্যানেলের পিছনে সমস্ত খাটনি সম্পূর্ণ জলে যেতে পারে। তার কারণ আপনি একের পর এক ভিডিও আপনার চ্যানেলে আপলোড তো করে যাবেন, কিন্তু সেই ভিডিওগুলো কতটা দর্শকের সামনে পৌঁছবে অর্থাৎ ভাইরাল হবে সে ব্যাপারে কিন্তু একটা বড় সন্দেহ থেকেই যায়। এসইও শব্দের ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার ভিডিওকে অর্থাৎ ইউটিউব ভিডিওকে এসইও করে আপলোড করেন তাহলে সেই ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতে থাকবে, কিন্তু উইদাউট এসইওতে আপনি যদি আপনার ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে সাময়িকভাবে কিছু ভিউজ আপনি পাবেন। আপনার যে সাবস্ক্রাইবার বেস বা অডিয়েন্স আছে তাদের মধ্যে থেকে কিছু অংশ আপনার ভিডিও হয়তো দেখবে, কিন্তু ভিডিওর রিচ আপনি কখনোই সেভাবে পাবেন না। তাই আপনি যদি সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিও লাইফ টাইম ভিউজ পাবে, আর এরপর আপনার চ্যানেল যখন মনিটাইজড হয়ে যাবে তখন সেক্ষেত্রে সেই ভিডিও থেকে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন। তো আপনারা যারা এসইও করতে জানেন না, এই ভিডিওটা দেখার পর মোটামুটি সবাই এসইও করা শিখে যাবেন। আর যারা অলরেডি এসইও করতে জানেন বা এসইও সম্পর্কে ভালো নলেজ আছে তাদের জন্য এই ভিডিওটা একেবারেই নয়, তারা এখান থেকেই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর এসইও সম্পর্কে আপনার যদি কোনো ডাউট থাকে তবে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটি ভিডিওকে আপনাদের সামনে আপলোড করব এবং দেখাবো যে ভিডিও আপলোড করার সময় কোন কোন এসইওগুলো আমাদের প্রপারলি করতে হবে যাতে ভিডিও ভাইরাল হবার চান্স বেড়ে যায়। বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আপনারা যারা আমার চ্যানেল টেকনিক্যাল শ্রীজয় নতুন আছেন বা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন, কারণ ইউটিউব রিলেটেড এমন সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন আমি এক্সাম্পল হিসাবে একটি ভিডিও আপনাদের আপলোড করে দেখাবো যাতে ভিডিও আপলোড করবার সময় এসইও করবার সঠিক পদ্ধতি আপনাদের সহজভাবে বোঝাতে পারি। তো ধরা যাক আপনার ভিডিও টপিক হলো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, মানে কিভাবে একটি ইউটিউব চ্যানেল বানাতে হয়। তো আপনাকে কিভাবে ট্যাগস লিখতে হবে, কিভাবে টাইটেল লিখতে হবে, কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে এবং এসইওর অন্যতম ইম্পর্টেন্ট পার্ট কিভাবে থাম্বনেল লাগাতে হবে, এই সমস্ত বিষয়ে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তবে হ্যাঁ, ট্যাগস যে এসইওর মেন পার্ট এটা আমাদের মানতেই হবে। আর আপনি যদি কি করে ট্যাগস সিলেক্ট করতে হয় বা কি করে ট্যাগস খুঁজে বার করতে হয় এ ব্যাপারে না জানেন তবে এই ভিডিওতে আমি ট্যাগস খুঁজে পাওয়ার একটি সিক্রেট টুলসের ব্যাপারে আপনাদের ইনফরমেশন দেব। ওই টুলস ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওর জন্য বেস্ট ট্যাগস বেছে নিতে পারবেন। তো চলুন জাম্প করি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনি যদি আপনার মোবাইল থেকে আপনার ইউটিউব ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে সবসময় ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার ভিডিও আপলোড করবার চেষ্টা করবেন এবং ভিডিও আপলোড করবার সময় ডেস্কটপ সাইট অপশনটা অন করে নেবেন। এতে ইউটিউবের সমস্ত ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি ভিডিও অলরেডি আপলোড করার জন্য বসিয়ে দিয়েছি। ধরুন এখন আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটা হলো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো সবার প্রথমে যে টাইটেল সেকশনটা আছে এখানে আমি লিখেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল 2021। তো এখানে ইউটিউব অডিয়েন্স কি সার্চ করছে সেই হিসাবে আপনার টাইটেলের সেকেন্ড পার্ট আপনাকে এখানে লিখতে হবে। যেমন ধরুন এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল 2021 লেখার পর দুটো ভার্টিক্যাল বার আমি দিয়েছি। এটা দিয়ে টাইটেলের দুটো সেকশনের মধ্যে ভাগ করা হয়। এছাড়া এই সাইনটা ব্যবহার করলে অনেক ক্ষেত্রে টাইটেলটা দেখতে সুন্দর লাগে। এবার ইউটিউব অ্যাপে গিয়ে আপনার টাইটেলের যে সেন্ট্রাল আইডিয়া ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল টাইপ করুন। তো এখানে টাইপ করছি ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। এবার সার্চ রেজাল্টেই কয়েকটি সাজেশন আপনার সামনে চলে আসবে, যেমন এখানে আসছে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল,
ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল মালায়ালাম, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2022 ইত্যাদি এরকম অনেক অপশন আপনি পাবেন। তো এভাবে এখান থেকে বেস্ট সাজেশনটি আপনাকে বেছে নিতে হবে। আপনি চাইলে যে সাজেশন আসবে সেটা বাংলায় অনুবাদ করে নিতে পারেন যদি আপনার ভিডিওর ভাষা বাংলা হয়। তো এখানে আমি একটু বাংলাতে ইম্প্রোভাইজ করে লিখেছি ইউটিউব চ্যানেল বানানোর সঠিক পদ্ধতি, তারপর দুটো ভার্টিক্যাল বার দিয়ে লিখেছি স্টেপ বাই স্টেপ, তারপর আবার ভার্টিক্যাল বার দিয়ে এটাকে ক্লোজ করেছি। এখানে যে আপনাকে বাংলা ভাষা ইউজ করতেই হবে এমনটা নয়, আপনি চাইলে টাইটেলটা পুরোটাই ইংলিশে লিখতে পারেন। আপনি মোট 100 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখতে পারেন, তাও চেষ্টা করবেন যাতে টাইটেল খুব বেশি বড় না হয়। তো এভাবেই আপনি আপনার টাইটেল এসইও করে লিখে নিতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো কি করে সঠিক উপায়ে ডেসক্রিপশন লিখতে হয়, যাতে আপনার ডেসক্রিপশনের মাধ্যমে এসইও হয় আবার ডেসক্রিপশনটা দেখতেও ভালো লাগে। ডেসক্রিপশন সবসময় আপনাকে নিজের মতো করে লিখতে হবে, কারোটা কপি না করাই ভালো। তো প্রথমে আপনি এভাবে শুরু করবেন, ইন দিস টিউটোরিয়াল ভিডিও আই শো অল দ্য ভিউয়ার্স হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফ্রম স্মার্টফোন স্টেপ বাই স্টেপ। তো এখানে আপনি আপনার ভিডিওর টাইটেলটা বসিয়ে দিতে পারেন। এতে কি হয়, সংক্ষেপে আপনি আপনার ভিডিওর বিষয়বস্তুটা সবার সামনে তুলে ধরতে পারছেন। কারণ আপনার টাইটেল বা ভিডিও টপিক আপনি যতবার ডেসক্রিপশনে রিপিট করবেন, ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে ভিডিওটা কী বিষয়ে আছে। আপনি আপনার ভিডিওর ট্যাগগুলি ডেসক্রিপশনে লিখতে পারেন। এখানে দেখুন আমি ভিডিও ট্যাগগুলো পরপর লিখেছি বা কপি পেস্ট করে দিয়েছি। ডেসক্রিপশনে ট্যাগ লিখলে এটা খুব ভালো এসইওর কাজ করে। এর ফলে ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে কোন ধরনের দর্শকদের কাছে এই ভিডিও রেকমেন্ডেশন হিসাবে পাঠাতে হবে। তাই মনে রাখবেন সঠিকভাবে ডেসক্রিপশন লেখা এসইওর মধ্যেই পড়ে। তবে এখানে একটি কথা, তো আপনি কখনোই এমনভাবে বারবার একই জিনিস রিপিট করবেন না যাতে দেখতে সেটা দৃষ্টিকটু লাগে। এরপর আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যদি থাকে তাহলে এখানে দিতে পারেন। এবার নিচে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে পারেন, যেমনটা এখানে আমি দিয়েছি। যেমন প্রথমেই আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছি, তারপর ফেসবুক পেজ তার লিঙ্কও আমি এখানে দিয়েছি। তারপর আপনাদের যদি কারো টুইটার অ্যাকাউন্ট থাকে তবে তার লিঙ্কও আপনি এখানে দিতে পারেন। এছাড়া আপনি আপনার বিজনেস মেল এখানে আপনি দিতে পারেন, যে কোনো বিজনেস রিলেটেড বা আদার্স কোনো ইস্যুর জন্য, যাতে সবাই ইমেল মারফত আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপর আপনার ভিডিওতে যদি কোনো মিউজিক, ইমেজ বা ভিডিও ক্লিপের ব্যবহার হয় তাহলে সেই ক্রিয়েটর বা কপিরাইট ওনারকে এখানে ক্রেডিট বা অ্যাট্রিবিউশন দিতে পারেন, যেমনটা আমার এখানে দেওয়া আছে। আর সবশেষে পজিটিভ জেস্চার হিসাবে আপনার চ্যানেলের ভিউয়ার্সদের একটা থ্যাংক ইউ তো বলতেই পারেন। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি করতে পারেন, সেটা হলো আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন। তো সর্বাধিক আপনি 15টা হ্যাশট্যাগ আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো আমি পার্সোনালি 4 থেকে 5টা হ্যাশট্যাগ আমার ডেসক্রিপশনে ইউজ করি। তো এবার আসুন আমরা দেখে নিই কী করে ভিডিও অনুযায়ী ট্যাগ দিতে হয়। আর আমরা প্রত্যেকেই জানি যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য সঠিক ট্যাগ ইউজ করা কতটা জরুরি। তো আমরা এবার চলে এসেছি ভিডিওর ট্যাগ সেকশনে। তো প্রথমেই আপনারা ভিডিওর যে টাইটেল আছে সেটার প্রথম লাইনটা পেস্ট করে দিন। তো এখানে আমি যেমনটা পেস্ট করে দিয়েছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। এবার আমি আপনাদের এখানে একটি ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা ট্যাগ চুজ করে নিতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে র্যাপিড ট্যাগস। তো আপনার ভিডিওর যে টপিক সেটা এই সার্চ বারে সার্চ করতে হবে। তো আমি সার্চ করছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো যে সার্চ রেজাল্টগুলো আসবে সেগুলোকে কপি করে নিন, তারপর এই টেক্সটগুলোকে আপনার ভিডিও ট্যাগে পেস্ট করে দিন। এই ওয়েবসাইটে সাধারণত যে ট্যাগগুলো রেকমেন্ড করা হয় সেগুলো প্রত্যেকটাই ট্রেন্ডিং ট্যাগস। তো এগুলো আপনারা আপনাদের ভিডিওতে অনায়াসে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন ট্যাগস লাগানোর সময় ট্যাগসের ওয়ার্ড লিমিট কিন্তু 500টা। তো আপনার ট্যাগস যেন 500 ওয়ার্ডের বাইরে না যায়। এছাড়া আপনি টিউববাডি, ভিডআইকিউর মতো ওয়েবসাইট থেকেও ট্যাগস সার্চ করতে পারেন। তারপর আপনি আপনার অ্যাকর্ডিং সেই ট্যাগস ইউজ করতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে অতি অবশ্যই একটি ভালো আকর্ষণীয় থাম্বনেল বানাতে হবে। কারণ থাম্বনেল কিন্তু এসইওর একটি মেজর পার্ট। কারণ একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন আপনার থাম্বনেল
তার কাছে আকর্ষণীয় লাগবে। আর যদি আপনার থাম্বনেল আকর্ষণীয় না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউয়ার্সরা ক্লিক করবে না। তাই আপনি হয়তো খুব ভালোভাবেই এসইও করলেন ট্যাগস টাইটেল দিয়ে, এতে আপনার ভিডিও ইনিশিয়াল কিছু রিচ পেল, বাট সেই ভিডিওর থাম্বনেল যদি আই ক্যাচি না হয় তবে আপনার ভিডিও বেশি দূর কখনোই যেতে পারবে না, কারণ সেই ভিডিওতে আপনি সেভাবে ভিউজ পাবেন না। তাই আমাদের খুব সুন্দরভাবে থাম্বনেল বানানো শিখতে হবে। আপনারা ইউটিউবে সার্চ করলে এরকম থাম্বনেল বানানোর অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। পার্সোনালি আমি আমার ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ থেকেই থাম্বনেল বানাই। তো আমি কিভাবে থাম্বনেল বানাই আপনারা যদি জানতে চান তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আপনাদের থেকে ভালো রেসপন্স আসলে আমি থাম্বনেল ক্রিয়েশনের উপর একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। তো একটি সুন্দর ও আকর্ষণীয় থাম্বনেল বানিয়ে ভিডিও পাবলিশ করলে ভিডিও র্যাঙ্ক করবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো ইউটিউব এসইও নিয়ে আপনার যদি এরকম কোনো ইনফরমেশন জানা থাকে তবে আপনি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টা আইডি হলো technical_Srijoy। আমি নিচে ডেসক্রিপশনেও আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। আর এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল টেকনিক্যাল সৃজয়ে নতুন হন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আবার ফিরছি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।